নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬ নং ওয়ার্ড এসো রোড মণ্ডলপাড়া কবরস্থান সংলগ্নে অবস্থিত জামিয়া ইসলামিয়া হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স মাদ্রাসার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে একই ওয়ার্ডের বার্মাস্টান এলাকার ওকিল উদ্দিন ভূঁইয়ার লোকজন। এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসেন তারা। বর্তমানে মাদ্রাসার ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার সময় ওকিল ভূঁইয়ার নির্দেশে তার ছেলে সম্রাটের নেতৃত্বে অজ্ঞাত ৩০-৪০ জন বহিরাগত লোকজন নিয়ে জামিয়া ইসলামিয়া হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স মাদ্রাসার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং মাদ্রাসার চারপাশে থাকা টিনের বেড়া ভেঙে ফেলেন এবং জমি দখল ও প্রাণনাশের হুমকি দিয়ে আসেন। এছাড়াও ভাঙচুরের এক পর্যায়ে মাদ্রাসার কর্তব্যরত প্রহরী বাধা দিতে আসলে সম্রাটের সাথে থাকা লোকজন কর্তব্যরত প্রহরীকে ব্যাঘাত মারধর করে রক্তাক্ত জখম করে ও প্রাণনাশের হুমকি দিয়ে আসেন। এছাড়াও সহকারী শিক্ষকের হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নেয়। এর ঠিক ঘণ্টাখানেক পর একটি অটোরিকশায় করে সহকারী শিক্ষকের মোবাইলটি পুনরায় ফেরত দেওয়া হয়। এ বিষয়ে মাদ্রাসায় কর্তব্যরত প্রহরী আলোর ধারাকে বলেন, এবং কুয়ান্তি বাইরান্তি বাইরে তারপর না গেট শুরু দিতে পরে গেট খোলাইছে জোর করে খুলছি এবং গেট বাড়িও পারছে বাড়ি বাড়ি গেটে তালা নষ্ট হয়ে ফেলেছে। তখন আমার ডাক দিয়া আমার বলে যে আপনি বসেন, আপনি মুরব্বী, ঠিক আছে, ও চাফা, তো আপনি কোনো উল্টাপাল্টা কিছু করেন না, ঠিক আছে, আপনি চুপ করে বসে পাশে আমার দুজনে মিলে বসে রাখবো। আর বাদ বাইরে ওরা করলো কি কুমায় কামায় যা আছে সব এটা ছিল। আমি একদিন গেছিলাম যে আমার কি আর এই সাহেবের ছেলে দিকে। এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন পরিচালকের দায়িত্ব হিসেবে আছি। এটা একটা কওমি মাদ্রাসা। ভারতের দারুল উলুম দেওবন্দের আদলে বাংলাদেশ যতগুলো কওমি মাদ্রাসা চলে তার অনুসরণী মাদ্রাসাগুলো চলে এবং বাংলাদেশের যত বড় বড় মুরব্বিয়ানে কেরাম কওমি মাদ্রাসা পরিচালনা করেন তাদের পরামর্শেই মাদ্রাসাটা চলে। আমাদের পার্শ্ববর্তী যে মাদারীনগর মাদ্রাসা আছে, প্রায়শই মাদারীনগর মোহতামিম সাহেব আমাদের এখানে আসেন, ভিত্তি স্থাপন হুজুর করে দিয়ে গিয়েছেন। বর্তমানে আমরা একটা সমস্যা ফেস করতেছি, সেটা হলো যে পার্শ্ববর্তী আলিয়া মাদ্রাসার যিনি সভাপতি আছেন ওকিল উদ্দিন ভূঁইয়া সাহেব, উনি কিছুদিন আগে এই মাদ্রাসার জমির উপর একটা মিথ্যা মামলা দেন। মাদ্রাসার জমি ভবন যেখানে করা হয়েছে সেগুলোর কাগজপত্র সব ক্লিয়ার আছে, দলিলপত্র সব রয়েছে। তো ওনার এই মিথ্যা অভিযোগ দেওয়ার মূল কারণ হচ্ছে যে উনি এই সরকারি জায়গা মাদ্রাসার সামনের যেই সরকারি রেলওয়ের জায়গাটা আছে এই জায়গাটার প্রতি ওনার লোভ। তো উনি এই জায়গাটা উনি ভোগ করতে চান বিদায় এখন মিথ্যা মামলা দিয়ে উনি হয়রানি করতেছেন। তো বাকি সবচেয়ে শোচনীয় ঘটনা যেটা সেটা হচ্ছে উনিও একজন মুসলমান, তারপরেও আমি মাদ্রাসায় গত ২৮শে নভেম্বর রাতে 12:15 পর্যন্ত মাদ্রাসায় ছিলাম, 12:15 পর্যন্ত। 12:15 আমি গেট দিয়ে বের হয়ে গেলাম, দারোয়ানকে বলে দিলাম তালা দিতে। আমি বাসায় মাত্র গিয়েছি, এখনও ঘুমাইনি। 12:30টার দিকে আমার এক শিক্ষক পেরেশান হয়ে আমাকে ফোন দিল যে হুজুর মাদ্রাসায় তো ডাকাতরা হামলা করছে, কারা যেন শাবল নিয়ে, ছুরি নিয়ে, চাকু নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা করছে, মাদ্রাসার গেট ভাঙতেছে, মাদ্রাসার ওই যে দক্ষিণ পাশে এদিকে দেখান, এই যে দক্ষিণ পাশের এই টিন ভাঙতেছে। আমি ফোন দিতে শুরু করেছিলাম, আমার হাত থেকে ফোনটাও ছিনিয়ে নিয়েছে। পরবর্তীতে আমরা সিসি ক্যামেরায় দেখেছি, এই আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, গেট দিয়ে তারা প্রথমে দেয়াল টপকিয়ে ঢুকেছে, কোনাদা গেট ভেঙেছে। এরপর যখন গেট কোবাইতেছে তখন দারোয়ান নিজেকে খুলে দিছে, যেহেতু তারা অস্ত্র নিয়ে আসছে, কয়েকজন ঢুকে গেছে, ওনাকে জব্দ করছে। এরপর আমাদের শিক্ষকটা এখানে এই সিঁড়ির এখানে ছিল, এই সিঁড়ির এখানে আসছে করে শিক্ষক যখন ফোন দিবে ওনার হাত থেকে ফোনটা নিয়ে গেছে। সব কিছু সিসি ক্যামেরা ডকুমেন্ট আছে। আর শিক্ষকরা বলছে যে কোনো কথা বলবেন না, আপনারা হালাল জায়গা, হালাল কামে হারাম জায়গা করতেছেন, অথচ এই জায়গাটা সম্পূর্ণ বৈধ, মাদ্রাসার দলিলপত্র রয়েছে। তো আমরা আমাদের এই যে এখানে যে
ওয়ালটা ভেঙেছে, আমাদের মাধ্যমে ছাত্রদের নিরাপত্তার জন্য এই বেড়িটা দেওয়া হয়েছিল। পাশে পানি আছে, এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, দৌড়িয়ে কে পানিতে পড়ে যায়। আমরা ছাত্রদের জীবন নাশের আশঙ্কায় আছি, অনেক ছাত্ররা পালিয়ে যায়। এই ভেঙে ফেলার কারণে আমাদের কয়েক লক্ষ টাকার এখানে ক্ষতি হয়েছে। এটা এখন আমরা এখনও বাড়তে পারতেছি না বিভিন্ন কারণে। তো এটারও একটা মাদ্রাসা আমরা ভয়ে আছি। উক্ত বৃহস্পতিবার দিবাগত রাতের ঘটনার বর্ণনা দিয়ে সহকারী শিক্ষক জানান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার একজন শিক্ষক। তো ওই দিন রাতে আমরা সকলেই ঘুমাচ্ছিলাম, ছাত্র ওস্তাদ সবাই। হঠাৎ আমি ভাঙচুরের আওয়াজ শুনলাম। তখন আমি অনেক আতঙ্কিত হয়ে দরজা খুললাম, আমার হাতে ফোনই ছিল। তো ফোন টিপতেছি, এমন সময় ওনারা 3-4 জন আসছে আমার কাছে দৌড়াইয়া। দূরের থেকে প্রথমে ডাক দিয়েছে, হুজুর দাঁড়ান। তো ওনাদের সবার হাতেই অস্ত্র ছিল। তো আমি তো খুবই আতঙ্কিত হয়ে গেছি। আবার দরজা খোলা, যেহেতু আমি বের হয়েছি, আমি ভাবছি আবার ভিতরে নিয়ে ঢুকে ছাত্ররা আছে। তো আমি ভিতর থেকে খুবই ভয় পেয়ে গেছিলাম, সকলেই ছোট ছোট বাচ্চা। তারপরে আমি দাঁড়াইছি, আমার সামনে আসার পরে আমি ওনাদেরকে সালাম দিছি। তো সালামের উত্তর নিছে। তো আমার বলতেছে মোবাইলটা দেন। আমি বলতেছি ভাই বড় হুজুরকে একটু জানাই বিষয়টা, তাহলে এটা তো আর সমস্যা নাই। বলতেছে যে না, কেউ জানান দরকার নেই, মোবাইল দেন, নইলে কিন্তু খবর আছে। উকিল ভূঁইয়ার নির্দেশে তার ছেলে সম্রাট বহিরাগত লোকজন নিয়ে জামিয়া ইসলামিয়া হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স মাদ্রাসার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং মাদ্রাসার চারপাশে থাকা টিনের বেড়া ভেঙে ফেলেন। বেড়া ভেঙে ফেলার কারণে মাদ্রাসার পাশে থাকা উদয় স্মৃতি ঈদগাহ ও মণ্ডলপাড়া কবরস্থানের পুকুর থাকায় মাদ্রাসার ছোট ছোট কোমলমতি শিশুরা যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। তাই বর্তমানে বার্মাস্টান ও মণ্ডলপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ তদন্তকারী এসআই আশরাফুজ্জামান সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এই ব্যাপারটা তো ভাই 145 মামলা হয়েছে, কথা বোঝানো বলতে কি, আপনারা তো নিজেও জানেন। মামলা হইলে তো মানে সে যে অকারেন্স করছে, তাই না, এখানে পুলিশ তো আইনের বাইরে কাজ করতে পারে না। এখানে আপনিও বোঝেন, হেরা যদি করে অনেক তো 145 মানে জারি করা মানে স্থিতিশীলতা বজায় রাখা। এখানে ওসি সাহেবের কাছে ওনারা আসছিল, ওসি সাহেব ওনারা অনেক এড করার জন্য বলছে, তাহলে উনি হলুদ্দিন ভুইয়া আদালতে যেটা করার এটা করবে, কথা বলেন নাই। মানে ওনারা যারা মসজিদের গ্রুপ থেকে এরা ওনারা বলছে এটা অনেক এড করার জন্য। আর আমার কাছে একটা অভিযোগ দিয়েছিল, আমি কালকে যাবো, যাই দেখে আসবো। দেখে আসবো মানে কথা, আমার ওই আইনগত ব্যবস্থা তো নিতে হবে, বুঝলেন না কি না? আপনি ওই ভাঙচুর করছে ওই জায়গায়, আপনি এখন অন্তরে যান নাই না? হ্যাঁ, ওখানে আমি গেছিলাম, সকালে যাই দেখেছি। সকালে গিয়ে ভাঙচুর করছে, সেটা প্রমাণ পাইছেন নাকি? হ্যাঁ। এ বিষয়ে উকিল ভূঁইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।